গেল বছরের আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে ব্যাপক পরিবর্তন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হন সদ্য বিদায়ী ফারুক আহমেদ। তবে দায়িত্ব পাওয়ার পর বছর না ঘুরতেই তাকে অপসারণ করেছে সরকার। তার জায়গায় নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের বিরুদ্ধে 8জন পরিচালক দুর্নীতিপরায়ণতা ও স্বজনপ্রীতির মতো বেশ কিছু গুরুতর অভিযোগ এনে তাকে অনাস্থা জানানোর পরই তাকে পদচ্যুত করা হয়। তবে শনিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, বিদায়ী বিসিবি সভাপতিকে মূলত পারফরম্যান্সের অবনতির কারণে অপসারণ করা হয়েছে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশ ক্রিকেটের অবনতি একটা বড় কারণ। দেশের ক্রিকেটের যে বর্তমান পরিস্থিতি এবং বিপিএল সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হয়েছে। ফারুক ভাইয়ের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। এটা এমন কোনো কারণ নয় যে দুর্নীতি বা কোনো কারণে সরিয়েছি। এটা একদমই পারফরম্যান্সের ভিত্তি হিসাবে। ক্রিকেটারদের খারাপ পারফরমেন্সের কারণে নির্বাচকরা যেমন ক্রিকেটারদের বিবেচনা করেন না, ঠিক সেভাবে বোর্ডেও পারফরমেন্স গুরুত্বপূর্ণ বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। নির্বাচক কমিটি প্রতিনিয়ত খারাপ পারফর্ম করা একজন ক্রিকেটারকে তো আর দলে বিবেচনা করবেন না। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা ঠিক এমনই ছিল। আবার ক্রিকেট সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তাদের সঙ্গে কথা বলেছি। গত বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের বোর্ড পরিচালক পদে মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ এনেছি। এর ফলে বিসিবির সভাপতি পদ হারান তিনি। এরপর শুক্রবার 30 মে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন আমিনুল। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।